ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীর ওসিলায় আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীর ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীর উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আমি গত পর্বের পরে আজকে আমি আলোচনা করছি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির কাহিনী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির কাহিনী। হাদিস শরীফে আছে, এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, ইব্রাহিম, গাত্র খান করুন এবং আল্লাহর নামে কুরবানি করুন। তিনি স্বপ্ন মোতাবেক 200 উট জবাই করেন। তিনি অপর্যপরি 3 দিন এরূপ স্বপ্ন দেখেন এবং 3 দিনই ভোর বেলায় 200 করে উট কোরবানি করেন। চতুর্থ দিন স্বপ্ন দেখলেন কে যেন সুস্পষ্ট করে বলছে, পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি করুন। আম্বিয়ায়ে কেরামের স্বপ্ন ওহির মর্যাদায় অভিষিক্ত নিদ্রা ত্যাগ করে ভোরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামকে বললেন, গত রাতে স্বপ্নে আমাকে আদেশ করা হয়েছে সন্তান কোরবানি করতে, আর ইসমাঈল ব্যতীত আমার অন্য কোনো সন্তানও নাই। তোমার অনুমতি হলে মক্কা শরীফে গিয়ে ইসমাঈলকে আল্লাহর রাহে কুরবানি করে তার হুকুম পালন করতে পারি। সারা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যান। কথায় গিয়ে পুত্র কোরবানির কাজ সেরে আসুন। সারা আলাইহিস সালাম এর সম্মতি পেয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উঠে আরোহণ করে মক্কা শরীফে অবস্থিত হাজেরা আলাইহিস সালাম এর নিকট পৌঁছেন। এ সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বয়স 9 বছর মাত্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বললেন, ইসমাঈলের মাথা আঁচড়ে মাথায় চুল মেশক আম্বর দ্বারা খুশবুদার করে চোখে সুরমা লাগিয়ে পরিষ্কার কাপড় চোপড় পরিয়ে দাও, সে আমার সাথে দাওয়াতে যাবে। হযরত হাজেরা আলাইহিস সালাম নির্দেশে যথারীতি পালন করে পুত্রকে সাজিয়ে গুছিয়ে বললেন, তোমার আব্বার সাথে দাওয়াতে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগে ভাগে ছুরি ও রশি আস্তিনের নিচে লুকিয়ে রেখেছিলেন। হাজেরা আলাইহিস সালাম এর সম্মুখ থেকে বেরিয়ে ইসমাঈল আলাইহিস সালাম পিতার পেছনে চলেছেন। এ সময় অভিশপ্ত ইবলীস এসে হযরত হাজেরা আলাইহিস সালামকে বলল, তোমার ইসমাঈল কোথায়? তিনি বললেন, সে তার আব্বার সাথে দাওয়াতে গেছে। ইবলীস বলল, আফসোস, নিরপরাধ ছেলেটিকে তার আব্বা জবাই করতে নিয়ে গেছে। হযরত হাজেরা বললেন, মাশাআল্লাহ,
তুমি কি কখনো শুনেছ যে পিতা তার নিরপরাধ সন্তানকে জবাই করেছে, আর না অন্য কেউ এমন আজব কথা শুনতে পেয়েছে? এবার ইবলীস বলল, ইসমাইলকে জবাই করতে আল্লাহ আদেশ করেছেন। হাজের আলাইহিস সালাম বললেন, এটা যদি আল্লাহর আদেশে হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট। হাজের আলাইহিস সালাম এর কাছে সুবিধা করতে না পেরে ইবলীস ইসমাইলের কাছে আসে। তার ধারণা ইসমাইল আলাইহিস সালাম এখনো বাচ্চা মানুষ, হয়তো বা তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে। সে ইসমাইল সাল্লাম এর নিকট এসে বলল, ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আব্বার সাথে দাওয়াতে যাচ্ছি। ইবলীস বলল, আরে না, তিনি তো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন। হযরত ইসমাইল সাল্লাম উত্তর করলেন, বাপ নিরপরাধ সন্তানকে হত্যা করেন, এটা কি তুমি কখনো শুনেছ? এবার ইবলীস বলল, তাকে আল্লাহ তাআলা এরূপ করতে আদেশ করেছেন। তখন হযরত ইসমাইল সাল্লাম বললেন, আমাকে জবাই করা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমার হাজারো জীবন আল্লাহর রাহে উৎসর্গীকৃত। অনেক দূর যাওয়ার পর হযরত ইসমাইল সাল্লাম জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় বললেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। অনন্তর ছেলেটি ইসমাইল যখন চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন তখন তিনি বললেন, বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার মত কি। সূরা সাদ আয়াত 102 পারা 23। পিতার বর্ণনা শুনে ইসমাইল সাল্লাম বললেন, প্রীতম আল্লাহর প্রিয় বন্ধুজন রাতে ঘুমান না, আপনিও যদি নাই ঘুমাতেন তবে উভয় জগতের সৌভাগ্য সফলতা লাভ হতো নেকি রূপে, অথচ আপনি তো আল্লাহর বন্ধুদের আবার ঘুম কিসের? এটা মহা সৌভাগ্য যে আপনি যখন ঘুমিয়েছেন সৌভাগ্য লাভ করেছেন। তিনি পিতাকে বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা আদেশে প্রাপ্ত হয়েছেন করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সূরা সাদ আয়াত 102 পারা 23। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিলহজ মাসের 8 তারিখে পুত্র কোরবানির নির্দেশে সম্বলিত স্বপ্ন দেখেন। সকালে চিন্তা করছিলেন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। 9 জিলহজ রাতে আবার স্বপ্ন দেখেন জবাই করা, তো বোঝেন আপনার পুত্রকেও জবাই করতে হবে। এবার তিনি কুরবানির ব্যবস্থাপনার বিষয় চিন্তা করতে লাগলেন। 10 তারিখ রাতে আবার একই স্বপ্ন দেখেন। তখনই তিনি স্বপ্ন বৃত্তান্ত ছেলেকে বলেন এবং পুণ্যবান সন্তানতা কবুল করেন। পুত্র পিতাকে বললেন, আব্বা আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি তরা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি আল্লাহর অনুগত বান্দা, বিদ্রোহী নই। আব্বা আপনি তাড়াতাড়ি করুন যেন ইবলীস তার প্রতারণার জাল বিস্তারের সুযোগ না পায়। সে কুমন্ত্রণা দিয়ে
আমাকে বিভ্রান্ত করবে, আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই অভিশপ্ত ইবলিসের কামনা। ইবলিস তাকে বিভ্রান্ত করতে আসলে তিনি তাকে পাথর নিক্ষেপ করবেন বলেন সে মতে। ইবলিস তাকে বিভ্রান্ত করতে এলে পিতা পুত্র উভয়ে মিলে অভিশপ্ত ইবলিসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এখন হজের দিন সমূহে এই পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান। হজের দিনগুলোতে প্রতিদিন 7 বার করে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করতে হয়। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাঈল আলাইহিসসালাম সে জায়গায় উপনীত হন যে জায়গাকে আজকাল মিনা বাজার বলা হয়। হাজিরা হজ মৌসুমে এখানে কোরবানি করে থাকেন। এখানে এসে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে আবার বললেন, এখন তোমার কি পরামর্শ? তিনি বললেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। আপনি স্বপ্নে দেখেছেন প্রাণপ্রিয় পুত্রকে কোরবানি করেছেন। এটা শকর করার বিষয়ে অসন্তুষ্ট প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করুন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, অর্থাৎ অতঃপর যখন তারা উভয়ে হুকুম মানলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন। সূরা শুআদ আয়াত 103 পারা 23 কথিত আছে, কুরবানি করার সময় ইসমাঈল আলাইহিস সালামকে ওপর করে শোয়ানো হয়েছিল। আর এটা পুত্রই পিতাকে শিখিয়ে দিয়েছিলেন। এ সময় হযরত ইসমাঈল আলাইহিস সালাম 3টি ওসিয়ত করেছিলেন। প্রথমত, আমার হস্তপদ শক্ত করে বাঁধবেন, কেননা জীবন খুবই প্রিয়। ছুরি চালনার সময়ে যেন নড়ে চড়ে না উঠে। আল্লাহ না করুন যদি এক ফোঁটাও রক্ত আপনার কাপড় চোপড়ে পতিত হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি অপরাধী সাব্যস্ত হব। এ অপরাধের কারণে আল্লাহর আযাব ভোগের শাস্তি আমার নাই, আমার ভোগের শক্তি আমার নাই। দ্বিতীয়ত, আমার চেহারা জমিনের দিকে রাখবেন, অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমার চেহারা আপনার দৃষ্টিগোচর না হয়, আর আমিও যেন আপনার চেহারা দেখতে না পাই, যাতে পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাবজাত বাৎসল্য মাথা চাড়া দিয়ে উঠতে পারেন এবং এ বাৎসল্য আমাদের উভয়ের অপরাধের কারণ না হয়। তৃতীয়ত, আপনি যখন ঘরে ফিরে যাবেন তখন আমার ব্যথিত হৃদয় মায়ের নিকট সালাম বলবেন এবং আমার রক্তমাখা কাপড় চোপড় তাকে প্রদান করবেন। এটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকরণ হবে, কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নাই। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামার আস্তিনে লুকিয়ে রাখা রশি বের করে ইসমাঈল আলাইহিস সালাম এর হস্তপদ মজবুত করে বেঁধে ফেলেন এবং চেহারা জমিনের দিকে করে শোয়ান। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা, আমার হাত খুলে দিন। যে বান্দা আল্লাহর দরবার হতে পলায়নকারী, তাকে তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয়, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা করেন নাই। এভাবে হাত পা বেঁধে শুইয়ে পুত্রের গলায় তিনি জোরে ছুরি চালান, কিন্তু এতে ইসমাঈল আলাইহিস সালাম এর দেহের কিছুমাত্র কাটেনি। এবার ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাম বললেন, পিতা, ছুরির
ধারালো বুক খুব জোরে চাপুন, সম্ভবত তাতে কাটা যাবে। তিনি তাই করলেন, কিন্তু তাতেও কিছু মাত্র কাটল না। ছুরি দস্তানার ওপর, ছুরি দস্তানার ওপর, আর দস্তানা কণ্ঠনালীর ওপর পড়ে থাকে। কাজের কাজ কিছুই হলো না। শেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুসা ভরে হস্তস্থিত ছুরি জমিনের ওপর ছুঁড়ে মারেন। এবার ছুরি বলল, জনাব, আল্লাহ তাআলা আপনাকে বলছেন কাটতেন, আর আমাকে নিষেধ করছেন কাটা হতে বিরত থাকতে। আপনার একবার হুকুম করছেন আপনাকে একবার হুকুম করছেন কাটতে, আর আমাকে 10 বার নিষেধ করছেন। আপনার হুকুমের চেয়ে আল্লাহর হুকুমই উত্তম। এ কথোপকথনের মধ্যেই পেছন দিক থেকে আওয়াজ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পেছনে ফিরে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম উক্ত ধ্বনি করতে করতে এগিয়ে আসছেন। অতীত উল্লেখিত ঘটনার বিবরণে আল্লাহ বলেন, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِنَ الصَّالِحِينَ। অর্থাৎ আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য প্রতিপন্ন করেছ। আমি এভাবেই নেককার পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল এই সুস্পষ্ট পরীক্ষা, এবং আমি পরিবর্তে একটি জবাইয়ের পশু দান করলাম, আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের ওপর। নিঃসন্দেহে এভাবে আমি নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার ঈমানদার বান্দাদের মধ্য হতে উত্তম বান্দা, এবং তাকে সুসংবাদ প্রদান করেছি ইসহাকের সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। উল্লেখিত আলোচনা থেকে প্রতীত হচ্ছে যে প্রথম সুসংবাদ ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর, এবং জবাই সংক্রান্ত সব কাহিনী তাকে ঘিরেই। অথচ ইহুদিরা বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে জবাই করেছেন, আর তাকে কোরবানি করতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়েছেন। কিন্তু এ অভিমত প্রমাণহীন প্রচারণা মাত্র। প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত। কেননা ঈসা আলাইহিস সালাম এর সুসংবাদের সাথে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর সুসংবাদ প্রদান করা হয়েছে, আর এটা সংবাদ হচ্ছে তাদের নবী হবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুসংবাদ শ্রবণে বুঝে ফেলেছিলেন
এখনো উভয় বিষয় প্রকাশ পায় নাই, অর্থাৎ তখন হযরত ইসহাক আলাইহিস সালাম জন্মই নেন নাই। সুতরাং তিনি কোরবানি হবেন কিভাবে? হযরত ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালাম এর মাধ্যমে হযরত সাল্লাম এর বংশধারা বহুদূর বিস্তৃতি লাভ করে। ইসহাক আলাইহিস সালাম এর বংশধারায় বনি ইসরাইলের সব নবী রাসূল জন্মগ্রহণ করেছেন, আর ইসমাঈল সাল্লাম এর বংশে আরব দেশে প্রেরিত নবী রাসূলগণ জন্মগ্রহণ করেছেন। তার মধ্যে আমাদের রাসূল খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। তিনি সর্বশেষ নবী ও রাসূল। তারপরে প্রলয়কাল পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। যাক ইসমাঈল আলাইহিস সালাম এর পরিবর্তে আল্লাহ তাআলা এক জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন, তাই কোরবানি করা হয়। কেউ কেউ বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম এর পরিবর্তে কোরবানিকৃত জান্নাতি দুম্বাটির দেহ সাদা এবং মাথা কালো ছিল। বর্ণিত আছে আদম তনয় কাবিল আর হাবিল দুম্বা কোরবানি করেছিলেন। হাবিলের কোরবানির পর আল্লাহ তাআলা দীর্ঘ 2000 বছর পর্যন্ত আলোচ্য দুম্বাটি জান্নাতে পেরে পুষে বড় করে অবশেষে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর স্তরে কোরবানির জন্য প্রদান করেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কর্তৃক প্রেরিত জান্নাতি দুম্বাটি হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বিনিময়ে কোরবানি করেন। এর চামড়া দিয়ে দস্তরখান বানিয়ে পরবর্তীকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাতে বসিয়ে আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াতেন, তাদের মেহমানদারি করতেন। সেটির পশম দ্বারা হযরত সারাহ আলাইহিস সালাম এর একখানা চাদর বোনেন। সে চাদর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাবুতে সাকিনায় রেখে দিয়েছিলেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাবুতে সাকিনা নিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। তিনি তাবুতে সাকিনায় রক্ষিত দুম্বার পশমের চাদরখানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খেরকা বানানোর জন্য দান করেন। খেরকাটি জীবনভর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ছিল বলে কথিত আছে। এখানে শেষ করলাম। আমাদের দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।